জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের ভবনের আমাদের আন্দোলন চলছে, চলবে। সমর্থন দলের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে। হেমন্ত বিশ্ব শর্মা দূর হাঁটো, হেমন্ত বিশ্ব শর্মা দূর হাঁটো, বাঙালি বিদ্বেষী হেমন্ত বিশ্ব শর্মা দূর হাঁটো। বাংলা বিদ্বেষী হেমন্ত বিশ্ব শর্মাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষের জাতিদার যা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, কাজ কাজতে বিজেপি তুমি জবাব দাও। এই ভারতবর্ষের জাতিদার যা সৃষ্টি করা হচ্ছে, কাজ কাজতে নরেন্দ্র মোদী জবাব দাও। এই অপরাধ বিজেপি সরকার ভারত থেকে দূর হাঁটো। এই সাম্প্রদায়িক বিজেপি সরকার ভারত থেকে দূর হাঁটো। এই আরএসএসের দালাল হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে দূর হাঁটো। এই বাংলা বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা ভারত থেকে দূর হাঁটো। এই বাঙালি বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে দূর হাঁটো। আর নেই দরকার, আর নেই দরকার এই সাম্প্রদায়িক সরকার, এই জাতি দাঙ্গার সরকার, এই বাংলা বিদ্বেষী সরকার, এই বাঙালি বিদ্বেষী সরকার। বন্দে মাতরম। এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই আপনারা যদি মনে করেন আসাম থেকে বাঙালি ঘেরাও করবে, আমরা পশ্চিমবাংলা থেকে আমাদের ওপর নির্ভর আসামের বুকে একটাও পণ্য, একটাও লরি, একটাও খাদ্য আমরা পাঠাতে দেবো না। আমরা কংগ্রেসীরা রাস্তায় ঢুকে দেবো, আসামকে আমরা মুখুক্ষ করে ছাড়বো। তাই আপনাদের কাছে বলতে চাই, বাঙালি আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো রাজ্যে এরকম ধরনের কোনো বিরোধী পার্টি তার বাড়ির গেটের সামনে যে এরকমভাবে অন্যায় অত্যাচার করবে? আমাদের রাজ্যে কিন্তু আপনারা এটা খুব সহজেই দেখতে পাবেন, এটা নির্মূলভাবে দেখতে পাবেন যে বিরোধী পার্টির ঘরের সামনে, বাড়ির সামনে যে এরকম ধরনের ধর্ণা দিচ্ছে, সভা করছে। এটাকে সভা বলে না, এটাকে লোক হাসাহাসি বলে, এটাকে একটা নোংরামো বলে। এই পার্টির নোংরা যে ব্যবহারটা সেইগুলো ফুটে উঠেছে কংগ্রেস পার্টির। এগুলো হচ্ছে যতগুলো আছে কংগ্রেস পার্টি এত বছর দেশ চালানোর পর এরা কিছু করতে তো পারে না। যদি কেউ কিছু করতে চায় তাকে কাঠি করার জন্য এরা উঠে পড়ে লেগে একদম সেটাকে ধূলিসাৎ করে দেয় এই কংগ্রেস পার্টি আর তৃণমূল পার্টি। ঠিক আছে, তো বিজেপি সরকার থেকে যেটা এনআরসি করেছিল, লাগু করেছিল ত্রিপুরা থেকে, সেটা কিন্তু এদের খুবই গায়ে বাজছে, গায়ে লেগেছে। বাঙালিদের যে আইডেন্টি প্রুফ চেক করতে হবে গোটা ইন্ডিয়ার মধ্যে, সেটা এদের খুব বুকের ছাতিতে লেগেছে। তাই এরা এরকম বিজেপি পার্টির কোনো একজন পার্টির নেতার ঘরের সামনে যে এরকম বদমাইশি করছে। এইসব মানুষগুলোদের কোনো মানবিকতার জ্ঞান নাই, তো এদের দুব্য ঘাসে ফাঁসি লাগিয়ে মরে যাওয়া উচিত। কারণ এরা আরজি মেডিকেল কলেজের কেসে এবং ল কলেজের কেসে এরা